Hello my viewers, Assalamu alaikum. Welcome back to my channel and welcome back to my another video. আজকের ভিডিও কলকাতার সায়েন্স সিটি যেটা ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত, যেটা কি বানানো হয়েছিল জুলাই 1997 অ্যান্ড এতে কি আছে কি আমরা করতে পারি। তো সায়েন্স সিটি অনেকে সায়েন্স টাইপসের ভাবে যে ঘোরার কিছু নেই, তো সায়েন্স সিটি একটা ফ্যামিলি ট্যুরও করা যায়, যেটা তো আমার এই ভিডিওতে থাকবে আজকের সায়েন্স সিটির পুরো ডিটেলস। থাকো তুমি একা, যাই, আল্লাহ হাফিজ। লক করে না, তো ছোট যায় না, ছোটকে রেখে আমরা সবাই বেরিয়ে যাচ্ছি। চলো আমরা সায়েন্স সিটির জন্য বেরিয়ে যাচ্ছি। আমরা গাড়িতে যাবো আর বাইকেও যাবে এরা। এই চাবি তোমার কাছে তো বাইকে? হ্যাঁ, বাপ্পা খুঁজছিল, তো একসঙ্গে গাড়িতে সবার হবে না, তো আমরা ভাগ ভাগ করে যাচ্ছি। মা যাচ্ছে, আমরা কোথায় যাচ্ছি বলো? এবার আমরা কোথায় যাচ্ছি বলো? অন্য জায়গায় সিটি। ঠিক আছে, আমরা ব্লু গাড়িটা নিচ্ছি। আমরা এখন ব্লু গাড়িতে যাব। আর ছোট বাবু গরমে যাবে, গরমে চলে যাবে। ওমা আসো। তো গাড়িতে সবার একসঙ্গে জায়গা হবে না, তাই ওরা বাইকে আসছে আর আমরা গাড়িতে যাচ্ছি। ওখানে গিয়ে মিট হবে সবার। আর ফরিনরাও ওই দিক দিয়ে আসছে, ওরা যেহেতু এখানে ছিল না, ওরা ওদের বাড়ি দিয়েই আসছে। ঘেমে গেছে, সেই দিয়ে বেরিয়েছে। সবকে দেখিয়ে আসি। বেকার হেলমেট নিয়েছে কেন? নিলে নেও। আমরা বেরিয়ে পড়েছি সায়েন্স সিটি। তো আমরা আজ হাইওয়ে দিয়েই যাব, মানে আমাদের পাপা যাবে, পাপা বাইকে যাচ্ছে। পাপা বাইরে আছে? হ্যাঁ, কোনে চলে আসবে? অনেক ঘোরা। আমরা সায়েন্স সিটি যাচ্ছি। কাকে বলছিস? গড়ফার মেন রোড দিয়ে রুবি হয়ে যাব। তো আজকের ভিডিওটা ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। আর সায়েন্স সিটি ঘুরতে প্রায় লোকেদের ভালো লাগে, বাচ্চা দিয়ে পুরো সবারই। তো সায়েন্স সিটি এমনই জায়গা সবারই পছন্দিতা। কোথায় যাচ্ছে বলো? সায়েন্স সিটি। ঠিক বলছো? হ্যাঁ সত্যি? হ্যাঁ। সায়েন্স সিটি গেছো কোনোদিন? বাবু আসো, বসো। সায়েন্স সিটি গেছো? হ্যাঁ কি আছে বলো তো? সুইটে যেতে পারতো। ডাইনোসর আর প্রায় সেম জায়গায়, বাট এই ব্রিজটা ক্রস করে অতটা যাওয়া হয় না। আমাদের অনেক আনন্দ হচ্ছে। মগরাহাট আমরা যেতে হলেও এই সায়েন্স রুট সিটি দিয়েই যাচ্ছি। যায়। সায়েন্স সিটি পার্কটা শীতের সময় বেশ ভালোই লাগে, এই গরমে জানি না কতটা ভালো লাগবে। তো আমরা চেষ্টা করব যে ভিতরের শোগুলো অ্যাটেন্ড করা যেগুলো আছে। তো দেখা যাক কতটা থাকতে পারি আমরা ওখানে। এমনিই তো এখন বেজে গেছে 5টা, তো ওখানে কতটা আমরা সময় কাটাতে পারবো বুঝতে পারছি না। তো সায়েন্স সিটিটা মেন দেখতে গেলে তপসিয়াতেই আছে। বেসিক্যালি সায়েন্স সিটি ইজ আ সায়েন্স সেন্টার, যেখানে আর কি সায়েন্স জিনিসপত্র যেগুলো ডাইনোসর, তাদের রিসার্চ, সায়েন্সের হাজারো রিসার্চ ইয়ার্স আগো যেগুলো হয়েছিল, অ্যান্ড সায়েন্স পার্ক অলসো। তো ওয়েস্ট বেঙ্গলে এই একটা মোস্ট সায়েন্সের একটা ফেমাস প্লেস, and it is currently the largest science center in the Indian subcontinent, centering an auditorium. যদি সায়েন্স সিটি যাওয়া নিয়ে কথা হয় তো অল ডে ওপেন থাকে, জাস্ট এক্সেপ্ট অন হোলি ওকেশন অফ থাকে। আর টাইম হচ্ছে কি 9টা দিয়ে 8টা পর্যন্ত। খেয়াল রাখবেন যে টিকিট কাউন্টার কিন্তু 7টা পর্যন্ত খোলা থাকে, কিন্তু 7টা দিয়ে 8টা 1 ঘন্টার জন্য যদি আপনারা যেতে চান সেটা লসেই যায়। তো এমনি টিকিট ফি হচ্ছে কি ওখানে 70 টাকা এন্ট্রি ফি, জাস্ট এন্ট্রি ফি। এবার ওর সঙ্গে যে আদার স্পেস ট্রাভেল অ্যান্ড 3D শো আর টাইম মেশিনের যেই শোগুলো রয়েছে সেগুলো আলাদা আলাদা করে পড়ে। যেমন স্পেস ট্রেটার 2Dটা 80 টাকা পড়ে, অ্যান্ড 3Dটা 100 টাকা পড়ে, আর 3D শোটা 30 টাকা পড়ে, টাইম মেশিনটা 40 টাকা পড়ে। আমরা অন্য সাইডেই নেমেছি, কারণ আমাদের পার্কিংটা গাড়ির এই দিকে হয়েছে, ওরা বাইক নিয়ে ওইদিকে পার্ক করতে গেছে। তো আমরা ততক্ষণ এখানে দাঁড়িয়ে থাকি, তারপরে দিদিদের আসাতে মানে ফরিনদের আসার জন্য আমরা ওয়েট করবো এখানে দাঁড়িয়ে। এখানে বাচ্চাদের একটা পার্ক হয়েছে। হ্যাঁ, এই দেখো আমার ছেঁড়া জামা পরে এসছে। হ্যাঁ হ্যাঁ, ওটা যাওয়ার সময় চড়লে পুরো এই মাথায়, আসার সময় চড়লে পুরো এই মাথা। আসার সময় আসবে, পুরো বাইরে বেরিয়ে আসবো। ওটা রোপ বলে, রোপ। কি
ওদিকে কোথায় বাইক রাখতে গেছে, ওই চলে গেল। তুফান আসছে, তুফান আসছে, ঝড়ে উড়ে চলে যাবি। এত রোদের পরে, এতদিন পরে মনে হয় আমরা একটা ঠিক টাইমে একটা এসছি, মানে গরমটা কম আছে আর অসাধারণ সুন্দর একটা হাওয়া চলছে। এটা জানি না বৃষ্টি হবে কি না। কি কল? ম্যাজিক কল। কোন দেশে দিতে গেছি বলছি, কোথায় দিয়ে পানিটা পড়ছে, এটা কি করে পানিটা পড়ছে, ম্যাজিক কি করে পড়ছে? হ্যাঁ এমনি চল ঘুরে যাও, বেরোবার সময় রোকে করে তুই হেলমেট নিয়ে চলে আসলি, এটা লক করা যাচ্ছে না। ও যে কে এসছে দেখ, খুঁজে দেখ, দেখতে পাচ্ছে না আমাদের। কত বড় কল, চলো হাপু করি। ম্যাজিক কল, ম্যাজিক কল, চলো। ফুলের বাগানটা কি সুন্দর সুন্দর, চারিদিকে ফুল ফুল ফুল। কার মতো? আমাদের মধ্যে রীতিমতো চলে এসেছে একটা বড় ফুলচোর, ফারিন হোসেন। তো ফুল চুরি করার ধান্দাই রয়েছে। চলিয়ে, দিস ইজ আ টিকিট কাউন্টার 5th and we are in line. ওই যে রবীন্দ্রনাথ। দেখবো আজকে 3D শো, যে কোনো একটা 3D শো। ঠিক আছে, অনেকক্ষণ পর ভিডিও অন থাকলে যা করবে সেটাও পোস্ট করা হবে। খুব বাজে গরম পড়েছে, আমরা আরামসে এসেছি একদম কুলে কুলে। আরো কুল লাগিয়ে এসেছি, আরো কুলে এসেছি, ওই জন্য। এই যে এটা হাতে স্টাম্প মেরেছো, হ্যাঁ হেভি লাগছে না? ঘড়ি পরো না। I don't have a ঘড়ি। रुक जाओ, लॉकी হয়ে যায়, लॉकी হয়ে যায়। আগে ডাইনোসর দেখা হবে। তোমরা কোন বছর এসছো? সত্যি মাছ ওই যে কত বড় সাপের মতো, এটা হোয়াইট কালার। হোয়াইট না, ওটা অরেঞ্জ। ও সেই মনে আছে, এখানে ওই সাইডে আমরা ফটো তুলছিলাম, বাপ্পা কত ছোট ছিল, ফোনটা পড়ে যাচ্ছিল। এটা ডাইনোসর, চলো ডাইনোসরে যাও। টিকিট কাটতে গেছে ডাইনোসরে? ওই এই চলো, দাঁড়িয়ে ওরা চলে গেছে অনেক দূর। চলো ফ্রিতেই যাব। না না চলছে, চলছে, বাট পিছন দিক দিয়ে ঢোকাবে মনে হয় নাকি? কোন দিক দিয়ে ঢোকাবে? ওই দিকে চলে গেছে। বিল্ডিং দেখাচ্ছি কেন? সেই দিয়ে রেকর্ড করে যাচ্ছি, আমার হাত ব্যথা হয়ে গেল রেকর্ড করে করে। এই ছেলেটা কি করছিস এসব? এরকম করে, এইভাবে করে, এইভাবে করে। ভুলভুলাইয়া। বাপ্পা মনে হচ্ছে এটা ছোটবেলায় এসেছিলিস? এ বাপ্পা কত ছোট ছিল ফারিন, বাপ্পা যখন তোর কোমর পর্যন্ত ছিল তখন, এখন ফারিনের হাইট ওটাই হয়েছে, বাপ্পা তাও বাপ্পা লম্বা হয়ে গেছে কত। চলো আমরা কোথায় ঢুকছি, একটাও কোনো কোশ্চেন পাচ্ছি না। चलो भूल भुलैया करी। जब भूल भुलैया के बीच में ये किसने काट दिया? ভুল ভুলাইয়া হয়ে গেছে, রাস্তা বুঝতে পারছি না। ডাইনোসর ওইদিকে তো, ওইটা না,
বাবা এই দেখো, এই শোনো, স্পাইডারের জাল দেখো। আজকের মনে হয় আমাদের ফিশ অ্যাকোরিয়ামটা ঘোরা হবে না, এখন জাস্ট শোটাই দেখা হবে আজকে, কারণ আমরা এসছি ছুটির আগে আগে, মানে বন্ধ হয়ে যাওয়ার আগে আগেই। বাবা এই দেখো স্পাইডারম্যানের জাল, এটা স্পাইডারম্যানের ঘর। সেটা না, সেই সাকি আমি আর তানভীর আসলাম, একটা মেয়ে গালাগালি, ওইটা সে আমরা উঠেছিলাম, একটা মেয়ে গালাগালি করেছিল আমাদের। ছোটবেলায় গালাগালি খেয়েছিল এখান দিয়ে। ওখানে চেয়ারটা দেয় না, ইনি একজন এখানে বসে আছে, একে দেখায়। ভালো আছেন? ও যথেষ্ট ভালোই আছে, দেখে বোঝা যাচ্ছে ভালো আছে ও। আসো, এই যে ফরিন বাপ্পা ওটা চলে গেছে। হ্যাঁ তোমার মেয়েকে দেখো, ভূত। আয় আয়, ওয়াও নেচারটা দেখো। चलिए हम शो के लिए, हाँ हम সিরিয়াসলি এই ওয়েদারে একটু ঠান্ডা, ওয়েদারে একটু ঠান্ডা হবে। चलिए चलिए। ओ माय गॉड, আদিয়ান আদিয়ান লুক এট, দেখো দোকান। তো এরকম একটা দোকান পেয়ে যাওয়া মানে আমাদের পকেটের কথা আর আদিয়ানের কথা দুটোই একসঙ্গে চলে আসে, মানে ওর সামনে এমন কিছু দোকান আসলেই ব্যাস ভাববার বিষয়। এখানে ওর ফেভারিট স্টোর রাখা রয়েছে। এইটার ভিতরে যাই, চলো বাবুকে দেখাবো। এটা এই যে এর ভিতরে ঢুকবো, এর ভিতরে ব্রহ্মাণ্ডে দেখা যাবে। এটা করবো, মেয়ে আয়, এই যে গিয়েছে Topas. ঠিক আছে, এসে নড়েও না, সে নড়তেই পারছে। জোরে 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 করো, 3-4 বার করো, দেখো জোরে। ওই দেখ 4 3 6 7 7, আরেকটু কর 8 9 আর 10, আরেকটু বাস, ডান, উইনার। নে তুই উইনার হয়ে গেছিস। এই নামছে ও তুই তো জিতে গেলি এবার। ওই দেবিগুলো, হ্যাঁ আমার 2টো স্টেপ বের করতে গেছে, পুরোটা করে দিল। পুরোটা করে দিল।
দেরি করে গিয়ে পৌঁছেছি যে স্পেস ট্রাভেলের জন্য আমরা সময় পেলাম না। আমার কাছে এই পাটার মধ্যে যেটা ডাইনোসরের ফুল ভিডিওর জন্য আমি একটা অন্য ভিডিও বানিয়ে দেবো, তো ওটা দেখবেন। এটার মধ্যে পুরোটা দেওয়া যাচ্ছে না কারণ সেটা দিলে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। হয়েছে আর কি, আমরা এর মধ্যে এন্ট্রি করার সঙ্গে সঙ্গে গেটটা বন্ধ হয়ে গেল। অ্যান্ড এত ইয়ার্স আগে এটা হয়েছিল, আমাদের বিশ্বের নির্মাণ কিভাবে হয়েছিল, ডাইনোসররা কেমনভাবে এসেছে সেই সব স্টোরি কিছু এখানে এক্সপ্লেন করছিল আর এবার দেখানো হবে সেই সব। এগুলো আর কি মিলিয়নস ইয়ার্স আগো স্টোরি, মানে আর কি স্টার্ট হয়েছিল বিশ্বে, সেইভাবে এখানে লেখা আছে। দাদু আমার তো ভয় লাগছে। नौका के पाल की तरह एक अंग था जो আসো एक अन्य स्तनपायी था साइनोसाइरस। इनमें काफी हो इसकी विशेषता कुत्ते से बहुत प्राय 1 मीटर तक पंख फैलाने में सक्षम दानव के ड्रैगन फ्लाई में पाए जाने वाले अधिकांश कोयले ही की धरती के अंदर दब गए थे। उन दिनों एकमात्र महान शासन था जिन्होंने शुष्क जलवायु के साथ खुद को ढाल लिया था। कछुओं और मगरमच्छों का जवाब लगभग 22 करोड़ वर्ष पृथ्वी स्तनपायी जीव मेसोस्पोरा और उनकी डायनासोर। ये घटना प्राय 20 करोड़ वर्ष पहले घटी थी। डायनासोर विभिन्न आकार एवं नाम के थे और धरती के कोने-कोने में फैल गए थे एवं जलवायु के अनुकूल खुद को ढाल लिया था। इनमें से कुछ तो দেখো বাবু, পেছনে তাকাও, পেছনে তাকাও, দেখো কত বড়। कुछ चांद के रोते पड़े तो जल पल्सेस क्यों कर Brachiosaurus 23 मीटर जो कि 23 फुट की लंबाई की थी और उनका वजन এটা পেছন থেকে তাকা। बेल्जियम भारत एशिया के महादेशीय प्लेटों में हलचल होने से ज्वालामुखी के रूप में लावा निकलने लगी। इसके फलस्वरूप आए भूकंप से विभिन्न भौगोलिक आकार एवं आकृतियां निर्मित हुई। स्पाइनोसॉरस की पीठ पर नौका के पाल की तरह एक अंग लगा था जिससे वो अपने शरीर के ताप को नियंत्रित करता था। गर्मी हुई थी। ভালো লাগলো? यार আমার মজা লেগেছে। এবার ভালো বাড়ি লাগলো? যাবো আমরা। বাবা খেলনাটা পছন্দ হয়েছে? হ্যাঁ, আমরা ওই বেরিয়ে আদিয়া, আছি ভালো লেগেছে? ডাইনোসর দেখতে মজা লেগেছে। হাওয়া হাওয়া দিয়ে এত বড় গেটটা নড়ে গেল, এইভাবে নড়ে গেল পুরো হাওয়া দিয়ে। আমরা ফিরলাম আমাদের গাড়িতে আর এরা গেল বাইকে আমার ফোনটা নিয়েই। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।